নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। আজ রান্না করব কুমড়া চিংড়ি মাছ, আলু ডাঁটা দিয়ে, তেলাপিয়া মাছ আর সয়াবিন আলু দিয়ে একটু রসা রান্না করব। তো আজকে একটু বাড়িয়ে নিয়ে সব কিছুই নিয়েছি, কারণ আমার কাজের মাসিটা ওই যে ফোন দিলেই বলে, মাসি অনেক দিন ধরে তোমার হাতে তরকারি খাই না। তো কালকে একটা সুযোগ আছে বাড়িতে তরকারি পাঠানোর, তো ভাবলাম যে আজকে একটু বাড়িয়ে নিয়ে নেই। তো আমরা দুপুরের খাবারটা চলবে আর বাকিটা ওরে দিয়ে দেব। তো এই জন্য সব কিছু একটু বেশি বেশি নিলাম। আমার বাসার আশেপাশে চতুর্দিকে শুধু বাড়ির কাজ চলতেছে, যেখানেই কথা বলি সেখানেই শব্দ। আমি কোথাও কথা বলে কোনো শান্তি পাই না। এই সকাল থেকে শুরু হয় এই টিনের শব্দ, কাঠের শব্দ, হাতুড়ির শব্দ, অসহ্য একেবারে। ঘরেও থাকা যায় না, বাহিরেও থাকা যায় না, এরকম একটা অবস্থা। আমার ওই যে কুমড়ার তরকারিটা হয়ে গেছে, এবার মাছগুলি ভাজবো, ভেজে আলুগুলি ভাজবো। তারপরে ডাটা, ওই যে আলুগুলি আগেই সিদ্ধ করে রাখছি, ডাটাও কেটে রাখছি। মাছটা ভাজা হয়ে গেলে এই আলুটি ভাজবো, ভেজে তারপরে তরকারিটা বসাবো। এই শুনুন কি শব্দ। সোয়াবিনগুলিও সাথে ভেজে নেব, একসাথে ভাজার কাজটা শেষ করব, পরে শুধু তরকারিগুলো ফোড়নে দেব। একটু জিরা দিয়ে দিলাম, হালকা একটু পেঁয়াজও দিলাম, দিয়ে তারপরে ওই যে ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দেব। আজকে ডাঁটাগুলি এত সুন্দর, মানে একেবারে সবুজ আর খুব নরম ডাঁটাগুলি, চিকন চিকন একেবারে। ডাঁটার পাতাগুলিও একেবারে নরম। তো মাছগুলি দিয়ে দেব, দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলব। সবশেষে একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এবার সয়াবিনটা বসাবো। সয়াবিনটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করতেছি, যেহেতু আজকে এই আমরাই খাবো, নিরামিষের কিছু না, যার কারণে একটু পেঁয়াজ বাটা, আস্তা পেঁয়াজ, একটু মাংসর মতো রান্না করার চেষ্টা করব। আর এটা মূলত আমার বড় মেয়েটা অনেক পছন্দ করে। গতকাল রাত্রে বলতেছে, মাছ কালকে সোয়াবিন রান্না করে। আজকে সোয়াবিন রান্নার খুব একটা ইচ্ছা ছিল না আমার, তো রান্না করে গিয়ে আমার মন কি করতেছে যে না, মেয়েটা চাইলেও এখন না দিলে আমারও ভালো লাগবে না। এটা একটা বাড়তি করা হলো আজকে, তো ওর জন্য এই সয়াবিনটা করা হয়েছে। আজকে সারাদিন সে সয়াবিনেই খাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়া, নাতনি কীভাবে জানি মনে হয়েছে আজকে একটু কুমড়া খাবে, এমনি খায় না। তো আজকে দুপুরে তরকারিটা আমাদের তরকারি উঠায়, বাকি যেটা থাকবে সবটা ডিপে রেখে দেব। আমার মাসিটা অনেক খুশি হয় আমি তরকারি কিছু একটা পাঠালে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।